ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। পরিস্থিতি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে মাত্র একটি ভুল পদক্ষেপে শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ। বিশেষজ্ঞদের মতে এই সংঘাত শুধু ইরান ইসরায়েল নয়, এতে জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র সহ আরও একাধিক শক্তিধর দেশ। এই পরিস্থিতিতে তেহরান যুক্তরাষ্ট্রের পরামর্শ উপেক্ষা করে জবাব দিলে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে। দ্য ইন্ডিপেন্ডেন্ট এর তথ্যমতে ইসরায়েল দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তা অস্বীকার করেছে। ইরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বিদ্যুৎ উৎপাদনের জন্য। গত শুক্রবার ভোররাতে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এই টার্গেটেড মিলিটারি অপারেশন ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করতেই পরিচালিত হয়েছে। তিনি বলেন, এই অভিযান যতদিন প্রয়োজন চলবে, যতক্ষণ না ইসরায়েলের অস্তিত্বের উপর থাকা হুমকি দূর হচ্ছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের তথ্যমতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রথম দফার অভিযানে অংশ নেয় ডজনের বেশি যুদ্ধবিমান। তারা ইরানের বিভিন্ন এলাকায় ছুড়ে দেয় মিসাইল ও বোমা। লক্ষ্য ছিল পারমাণবিক কেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল নির্মাণ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। তেহরানও চুপ করে বসে থাকেনি। রাজধানী তেল আবিব সহ একাধিক ইসরায়েলি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তারা। এতে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষের ভয় বেড়ে গেছে। প্রতিবেদন মতে ইরানে এই অভিযানের পর সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, 2 মাস আগেই ইরানকে সতর্ক করা হয়েছিল, আমরা শান্তিপূর্ণ সমঝোতার পক্ষে। তেহরানকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। তবে তিনি হুঁশিয়ার করেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ বা সেনাবাহিনীর উপর আঘাত এলে আমরা কঠোর জবাব দিতে প্রস্তুত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানে এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তবে তিনি বলেন, আমাদের শীর্ষ অগ্রাধিকার এখন মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা। ইসরায়েল আমাদের জানিয়েছে তাদের আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ। উল্লেখ্য, 2015 সালে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বশক্তির সঙ্গে একটি পরমাণু চুক্তিতে পৌঁছায় ইরান। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে একতরফাভাবে সেই চুক্তি বাতিল করে দেন এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, যা যুদ্ধাস্ত্র তৈরির মতো উচ্চ মাত্রার ঘনত্বে পৌঁছে গেছে বলে অভিযোগ।